Hey everyone, welcome back to my another vlog. আর তোমরা সবাই জানো যে আমার ব্লগগুলো মেইনলি আসে আমার ডেইলি রুটিন নিয়ে। সো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। সো ব্লগের প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে যে মানে আমাদের যে সোফার রুম সেখানে পর্দা সরাচ্ছি। তো তোমরা কেউ ভাইবো না যেটা একদম সকালবেলা, এটা একদমই সকালবেলা না, এটা অলমোস্ট দুপুর বাজে, মানে দুপুর হয়ে গেছে তখন। আর ওয়েদারটা অনেক ভালো ছিল, অনেক বাতাস চলতেছিল, আমার অনেক ভালো লাগতেছিল। সো আমি আর আমার আপু হচ্ছে প্ল্যান করি একটু বাইরে বের হই। সো মেইনলি বাইরে বের হওয়ার একটা রিজন ছিল, আমরা মেইনলি গিয়েছিলাম সুপার মার্কেটে। আর সুপার মার্কেটে যাওয়ার রিজন হচ্ছে যে আমাদের হঠাৎ করে হোয়াইট চিজ পাস্তা খাওয়ার ক্রেভিংস উঠছিল। সো আমরা হচ্ছে যে সুপার মার্কেটে এসে এটা বানাতে যা যা লাগে সব ইনগ্রিডিয়েন্টস নিতেছিলাম। অ্যান্ড এখানে আমি একটা ড্রিঙ্কও নিয়েছিলাম কজ আমার অনেক তৃষ্ণা লাগতেছিল ওই টাইমটাতে। আর আমার আপু হচ্ছে যে এখানে দেখতেছিল কী কী লাগে সেগুলো একটা একটা করে নিচ্ছিল। আর হচ্ছে যে আমার আপু লাস্টের দিকে হচ্ছে যে কী বলে বাটার দেন চিজ এগুলোই মেনলি খুঁজতেছিল, দেন এখান থেকে যেটা ভালো মনে হয় সেটা নিতেছিল। আর এখানে আমাদের সব নেওয়া শেষে আমরা বিলিং করে বের হয়ে যাই। আমাদের মানে শপিং ডান, মানে হোয়াইট চিজ পাস্তা বানাতে যা যা লাগে সেগুলো নেওয়া হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অ্যাজ ইউ অল গাইস ক্যান সি ইন দ্য ভিডিও। সো বাসায় আসার পর হচ্ছে যে আমার আম্মু তরমুজ করছিল, সো সেটাই খেতেছিলাম। অ্যান্ড পার্সোনালি আমি বলি তোমাদের অনেকের হয়তো তরমুজ এই ফ্রুটটা পছন্দ, বাট আমার কিন্তু ভালো লাগে না। মানে তরমুজ আমার অত একটা ভালো লাগে না, বাট দেখতে অ্যাস্থেটিক লাগতেছিল। তোমরা লিটারেলি অ্যাস্থেটিক লাগতেছিল দেখে আমি ভিডিওতে দেখাচ্ছি আর খাইতেছিলাম। যাই হোক, দেন আমি 2-3 পিস খাইছি। খাওয়ার পর হচ্ছে যে আমি চলে আসলাম আমার ডেস্কটা গুছাইতে। সো আমি ভাবছিলাম যে ডেস্কটা গুছানোর পর তারপর হচ্ছে যে ভিডিও স্টার্ট করবো। পরে ভাবলাম যে না, আমার যে নর্মালি ডেস্কের যে ভয়ঙ্কর অবস্থা থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড হচ্ছে যেটা ক্লিন করি, সো সেটাই করতেছিলাম আমি। আমার ডেস্কের যে ভয়ঙ্কর অবস্থা সেটা ক্লিন করতেছিলাম। আর ভাই হোয়াইট টেবিল মানে কি বলবো, এটাতে এত পরিমাণের ময়লা পড়ে, এটা অ্যাডজাস্ট করা অনেক কষ্টকর। মানে প্রত্যেক দিন আমি যত বেশি গুছাই তত বেশি ময়লা হয়ে যায়। আর এমন ধুলা পড়ে মনে হয় যে 50 বছর এখানে কেউ আসে না, এটা কেউ ধরে নেই। বাট প্রত্যেক দিনে হচ্ছে যে ক্লিন করা হয়। বাট এটা ভাই আমার অনেক মানে কি বলবো রিগ্রেট হয়, আবার ভালো লাগে। মানে যদি তারপর আমাকে অপশন দিত না যে আমি মানে জানতাম যে এরকম কষ্ট হবে, তো আমি অন্য কোনো কালার চুজ করতাম নাকি ডেস্কের, বাট না, আমি তারপর হোয়াইটই চুজ করতাম বিকজ আমার এটাই নেওয়ার ইচ্ছা ছিল আর এটা দেখতে অ্যাস্থেটিক লাগে। সো যাই হোক, এটা গুছানোর পর হচ্ছে যে আমি একটা পার্সেল রিসিভ করেছি। অ্যান্ড এটা একটা পিয়ার ছিল। সো হ্যাঁ, এখানে 2টা নেকলেস সেন্ড করা হয়েছিল আর 2টা নেকলেসে অনেক প্রিটি ছিল। আর ইদানিং না মানে আমার নেকলেস টাইপসের জিনিসগুলো অনেক ভালো লাগে। আগে এগুলোর প্রতি শখ ছিল না আমার অত একটা, কিন্তু আস্তে আস্তে আমার এগুলো সবই ভালো লাগতেছে যেগুলো আগে ভালো লাগতো না। তো প্রথম তোমরা যে নেকলেসটা দেখতে পাচ্ছ এটা হার্ট স্টোনের মধ্যে ছিল। অ্যান্ড আরেকটা ছিল এই টিউলিপ, মানে কি বলে টিউলিপ ফ্লাওয়ারের এই নেকলেসটা, এটা অনেক সুন্দর ছিল। মানে দুইটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, দুইটার কম্বিনেশন একদম কিউট পিঙ্ক কালারের মধ্যে। সো দেখতেই পাচ্ছো তোমরা। আর তোমাদের যদি কারো এই নেকলেসগুলো নেওয়ার ইচ্ছা থাকে বা ভালো থাকে তাহলে তোমরা কিন্তু ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজ টাইনি স্টোরে গিয়ে হচ্ছে ভিজিট করে নিতে পারো। তাদের পেজে অনেক সুন্দর সুন্দর হচ্ছে যে কি বলে নেকলেসের অপশন পেয়ে যাবা তোমরা। আমি ফার্স্ট অনেক কনফিউজ ছিলাম, তারপরে এই দুটো চুজ করছি। অ্যান্ড এখানে হচ্ছে যে আমি একটু কি বলে পারফিউম নিচ্ছিলাম কজ আমার এই পারফিউমের স্মেলটা অনেক ভালো লাগে। অ্যান্ড এখানে হচ্ছে যে তোমরা এই ক্লিপসগুলো হয়তো আমার আগের ব্লগেও দেখছো। সো আমি বলছিলাম যে আমার এই ক্লিপসগুলো আমার ফ্রেন্ডদের হচ্ছে যে গিফট করবো, মানে এক্সচেঞ্জ গিফট যেটা বলে। সো সেটাই করবো, সেজন্য আমি হচ্ছে যে এখানে একটা কালার পেপার আনছি। অ্যান্ড এটা আনার মানে মেইন যে রিজন সেটা হচ্ছে যে আমি ভাবছিলাম একটা পেপার ব্যাগ বানাবো এটা দিয়ে। সো এটা আমি জানতামই না ভাই এত কষ্ট হবে। সো যাই হোক, এখানে তোমরা দেখতেই পারতেছো আমি ভিডিও দেখে মানে টিউটোরিয়াল দেখে মেনলি ট্রাই করতেছিলাম। এখানে যেভাবে করতেছিল সো সেভাবে ট্রাই করতেছিলাম। আর এখানে হচ্ছে যে আমরা 4 জন ফ্রেন্ডস, হ্যাঁ, আর এখানে একটা গিফট কিন্তু আমারও থাকবে। এটা মেনলি আমি নিজের জন্য কেন রেডি করতেছি তোমাদের অবভিয়াসলি মানে কোয়েশ্চেন আসতে পারে মাথায়। এটা হচ্ছে যে মেনলি এক্সচেঞ্জ গিফট, মানে ওরাও 4টা গিফট নিচ্ছে, আমিও 4টা গিফট নিচ্ছি। মানে আমরা 4 জন যে ফ্রেন্ড আমরা সবাই হচ্ছে যে 4টা করে গিফট নিচ্ছি। অ্যান্ড সবাই হচ্ছে যে একটা একটা করে দিব, নিজের জন্য একটা রাখবো। সো এটা একটা ট্রেন্ড ছিল, তোমরা অনেকে হয়তো জানো। আর যারা জানো না তাদের জন্য হচ্ছে যে আমি বলে দিচ্ছি সুবিধার্থে। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি অনেক স্ট্রাগল করতেছি। এই ব্যাগটা না আমি এর আগে মানে ক্লাস 3-তে থাকতে এত সুন্দর পারফেক্টলি বানিয়েছিলাম, আর এখন বড় হওয়ার পর বানাইতেই পারতেছিলাম না, আমার এত মেজাজ খারাপ হয়েছিল। দেন ভাবলাম যে যাক ইজি ওয়েতে একটা কিছু বানাই। সো তারপর হচ্ছে যে লেটারের উপরে যে এগুলো থাকে না, আচ্ছা এটাকে কি বলে বলে নাকি কি বলে আমার এখন মাথায় আসতেছে না। যাই হোক, এটা বানিয়ে নিয়েছি, তোমরা তো বুঝছোই। তো এটা হচ্ছে নর্মাল জাস্ট ফোল্ড করে গ্লু করে বানিয়ে নিয়েছিলাম। যাই হোক, যেটা বলতেছিলাম যে এক্সচেঞ্জ গিফট, সো সেটা যখন আমরা করবো ওটার ভিডিও আমি হচ্ছে যে রাখবো আর তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। অ্যান্ড এখানে হচ্ছে যে প্রত্যেকটা যে পেপার দিয়ে আমি 4 কালারেই নিছি, আর প্রত্যেকটা পেপারে হচ্ছে ভালো মতো গ্লু করে নিতেছিলাম। আর এখানে সবচেয়ে ইরিটেটিং কালারটা হচ্ছে পিঙ্ক কালার। আমি বলি কেন, এই পেপারটা হচ্ছে যে একটু মোটা টাইপসের ছিল, সো এটা দিয়ে অ্যাডজাস্ট করা আমার অনেক কষ্ট হয়ে গেছে। আর তোমার ভিডিওতে দেখতে পাচ্ছ এটা একটু উঠে আসছে, তাই না? পরে আমি এটা আবার হচ্ছে যে নর্মাল করে অনেক কষ্ট করে অ্যাডজাস্ট করছি গ্লু দিয়ে আটকানোর। দেন হচ্ছে যে আমি ভাবলাম যে 4টা লেটারও লিখে নিই। সো এখানে ফার্স্টে হচ্ছে যে আমি এমনি আমার মনে যা আসতেছিল সেটাই আমি আমার ওই লেটারে লিখে নিচ্ছিলাম কজ এটার ভিতরে আমি হচ্ছে দিয়ে দিব ওদের। অ্যান্ড তোমরা চাইলে এই ট্রেন্ডটা তোমরাও করতে পারো। তোমাদের হচ্ছে যে অনেকেই 3 জন গ্রুপের ফ্রেন্ড থাকো বা 2 জন বেস্ট ফ্রেন্ডস থাকো, তো তোমরাও চাইলে এক্সচেঞ্জ এটা ট্রাই করতে পারো। যাই হোক, এখানে হচ্ছে আমি লিখতেছিলাম আমার 3টা লেটার লেখা শেষে আমি ভাবতেছিলাম লাস্ট ওয়ান তো আমার নিজের জন্য আর কি এমন লেটার লিখবো। সো আমি ফালতু একটা ওয়ার্ড লিখে নিছি। তো এখানে হচ্ছে যে দেওয়ার পর আমার অনেক খালি লাগতেছিল। দেন আমি লিপস্টিক দিয়ে হচ্ছে যে উপরে কিছু কিসেস দিয়ে নিয়েছি, যেটা একটু
মানে কি বলে ওদের ভালো লাগতে পারে এরকম আর কি। আর আমি না সাডেন একটা রিয়েলাইজ করলাম কথা বলতে বলতে, তোমরা অনেকেই বলো সোহাব অনেক তাড়াতাড়ি কথা বলে, অ্যাকচুয়ালি কিন্তু এটা মানে কি বলে কন্ট্রোল করার মতো না। আমি যে কথা বলতেছি এই বলতে বলতে হঠাৎ করে দেখা যায় যে তাড়াতাড়ি বলে ফেলি এরকম। তো তোমাদের যাদের হচ্ছে যে মনে হবে যে না অনেক কথা বলে আর ভিডিও দেখতে মন চায় না, তো আমি বলবো তোমরা স্কিপ করো, কোজ আমার কী বা করার আছে, কোজ আমি চাই না যে তোমরা কেউ জোর করে ভিডিও দেখো এটাই। তো যাই হোক এই এনভেলপ বা যেটাই বলো এর মধ্যে হচ্ছে যে আমি ক্লিপগুলো দেওয়ার পর ভাবলাম যে বেশি খালি খালি হয়ে গেছে, দেন কিছু স্টিকার শিটস দিছি। ওদের স্টিকার টাইপসের জিনিস মেবি ভালো লাগে, আমার একটা ফ্রেন্ডের তো স্টিকার্স খুব বেশি পছন্দ, অ্যান্ড বাকি দুজনের কথা অত একটা জানি না। তো যাই হোক ওর কথা মাথায় রেখে হচ্ছে যে আমি ভিতরে স্টিকার শিটস দিয়ে নিচ্ছিলাম। দেন ভাবলাম যে আরও কিছু স্টিকার্স দিই, তো এখানে আমার একটা পিঙ্ক কালার স্টিকার বক্স আছে, তো সেখান থেকে হচ্ছে যে আমি চুজ করে আরও কিছু স্টিকার্স নিচ্ছিলাম ভালো ভালো দেখে। অ্যান্ড আমি যখন এই ভিডিওটা করতেছিলাম আমার এত বিরক্ত লাগছে, মানে এটা বানাইতে এসে আমার অনেক মানে স্ট্রাগল করতে হয়েছে। একবার কারেন্ট চলে যাচ্ছিলো, একবার মানে কারেন্ট আসতেছিল, আবার লাইটিংয়ের প্রবলেম হইতেছিল, মানে অনেক প্রবলেম, আবার ক্যামেরা সেট করতে হইতেছিল, ফোন অফ হয়ে যাচ্ছিলো, অনেক অনেক ঝামেলা ছিল। যাই হোক তোমাদের হচ্ছে যে তোমরা তো আবার বলো যে সোহাবু রেগুলার ব্লগ না দিলে ভালো লাগে না, সো আমিও ট্রাই করতেছি একটু রেগুলারলি দেওয়ার। আমি জানি না কতদিন এরকম অ্যাক্টিভ থাকতে পারবো, বাট ট্রাই তো করতেছি, তাই না? অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ এর উপরে হচ্ছে যে আমি লাস্টে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম স্টিকার্স দিয়ে। অ্যান্ড স্টিকার্সগুলো হচ্ছে যে এইভাবে লেগে থাকে না, যেগুলোর পিছনে এতটা স্টিক নাই, মানে কি বলে গ্লু টাইপসের নাই। সো সেটার জন্য আমি আবার হচ্ছে যে ওয়াশি টেপ মানে গ্লিটারি ওয়াশি টেপস দিয়ে আবার একটু লাগিয়ে নিয়েছিলাম। অ্যান্ড এটা দেখতে লাস্টে ভালোই লাগতেছিল আমার কাছে, নর্মাল ভালোই লাগতেছিল। চারটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে পার্পল কালার যেইটা দেখতেছো সেটা হচ্ছে আমার নিজের জন্য রাখবো, আর বাকিগুলো আমার ফ্রেন্ডদের জন্য। সো ফাইনালি এত স্ট্রাগলের পর এগুলো আমি রেডি করতে পারছি, সেজন্য আমার অনেক ভালো লাগতেছিল যে যাক ফাইনালি। আর এর মধ্যে হচ্ছে যে আমার আপু হোয়াইট সস পাস্তা বানিয়েছিল, অ্যান্ড এটার ভিডিও করতে এসে মানে কি বলবো 3বার ট্রাই করছি, 3বার উঠতেছিল না। তো যাই হোক এটার টেস্টটা তোমরা দেখে বলতে পারো যে আপু এটা অনেক সাদা মাটা লাগতেছে, এটা টেস্ট কেমনই বা হবে, বাট মানে ট্রাস্ট মি আমার কাছে এটার টেস্ট অনেক বেশি ভালো লাগে। মানে আমার হচ্ছে যে ঝাল টাল এগুলো কিছু পছন্দ না, আমার একদম কি বলবো বেসিক থাকে সেটা খেতে অনেক ভালো লাগে। সো এই জন্যই মেনলি এটা আমার আপু আমার জন্য স্পেশালি বানিয়েছিল। দেন একদম বিকালের পর মানে সন্ধ্যা হয়ে যাবে এমন একটা টাইমে হচ্ছে যে আমি আর আমার আপু ঘুরতে বের হয়েছিলাম। আজ বললাম যে আজকে ওয়েদারটা ভালোই ছিল, সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর যে রেস্টুরেন্টটাতে আসছি এটা এত এস্থেটিক ছিল, মানে অনেক সুন্দর ছিল, মানে সুন্দরই লাগতেছিল। এখানে আমি মানে দুই একটা হচ্ছে যে পিকচার্স তুলছি, বেশি একটা তোলা হয়নি তেমন, কাজ একটু টায়ার্ড টাইপসের ছিলাম। এখানে দেখতেই পাচ্ছ আমি ঠান্ডা পানি খাচ্ছি, অনেক টায়ার্ড ছিলাম। আর আপুরে বলতেছিলাম যে একটু ভিডিও করো, এই জায়গাটা সুন্দরই লাগতেছিল আমার কাছে, অনেক কিউট, মানে কি বলে কিউট বলছি কেন, মিলে অ্যাস্থেটিক ছিল। আর এখানে তোমরা আমার ভিডিও ক্লিপস দেখে ভাইবো না যে আমি ডিপ্রেস ছিলাম বা আমার মন খারাপ ছিল, অ্যাকচুয়ালি মন ভালোই ছিল, বাট ভিডিওর মধ্যে এমন কেন দেখা যাচ্ছে আই ডোন্ট নো। বাট এটার খাবার টেস্টও ভালো ছিল, আমার আপু অর্ডার করছিল, সো আমরা এটাই খাচ্ছিলাম, এনজয় করতেছিলাম। সো আই হোপ তোমাদের কাছে আজকের এই র্যান্ডম ভিডিওটাও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আর ভিডিওটাতে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো বাই বাই।